দেরি হলো কেন? দুইটা এক্সট্রা ক্লাস ছিল তাই। রানী, আমার মুখের উপর মিথ্যে কথা বলতে তোর লজ্জা করলো না? ওই নেশাখোর রোহনের সঙ্গে দাঁড়িয়ে কি কথা বলছিলি? মানুষ করেছি, মানুষ করেছি, মানুষ করেছি, এসব কথা কতবার বলবে? মানুষ করেছো বলে কি মাথা কিনে নিয়েছো? আমার ব্যাপারে তুমি কোনো নাক গলাবে না। যদি নাক গলাতে আসো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। ঘুম থেকে উঠে নাস্তাটা খেয়ে নে, আর তোর ভাইয়াকেও খেতে দিস। উফ আপু, প্লিজ এত বকবক করো না তো, শান্তি মতন একটু ঘুমাতে দাও। উফ। আর শোন, বাইরে বেরোনোর আগে ঘরের দরজা ভালো করে লক করে যাস। উফ আপা, প্লিজ একটু শান্তিতে ঘুমাতে দাও। সারা রাত মোবাইল চালাবে আর সকাল হলে ঘুমাবে। লেখাপড়ার কোনো নাম গন্ধও নেই। আল্লাহ জানে ভার্সিটিতে গিয়ে কি করে। রানী, উফ। রাজু ভাই, তুই না বললি আজকে তোর ইন্টারভিউ আছে, কখন বেরোবি? এই তো বের হবো আপু। দোয়া করি এবার যেন তোর চাকরিটা হয়ে যায়। শোন, তোর গাড়ি ভাড়ার টাকা আমি টেবিলের উপর রেখে এসেছি, আমি গেলাম। ঠিক আছে। হে আল্লাহ, আমি ওকে এখন কি করে বোঝাবো? রানী, হ্যাঁ আপু, কোথায় গিয়েছিলি? ভার্সিটিতে আপু। এত দেরি হলো কেন? দুইটা এক্সট্রা ক্লাস ছিল তাই। রানী, আমার মুখের উপর মিথ্যে কথা বলতে তোর লজ্জা করলো না? ওই নেশাখোর রোহনের সঙ্গে দাঁড়িয়ে কি কথা বলছিলি? কি হলো? না মানে আমি মানে মানে না করে আসল কথা বল। সব যখন জেনে ফেলেছো তখন আর মিথ্যে বলে লাভ নেই। আমি রোহানকে ভালোবাসি। রানী, কে কেমন রুচি তোর? ভার্সিটি পড়ুয়া একটা মেয়ে হয়ে তুই একটা নেশাখোরের সঙ্গে প্রেম করছিস? ও খারাপ সে শুনি, ভার্সিটিতে পড়ে, দেখতেও সুন্দর, ও তো মেয়েরা অর্জন পাগল। তুমি জানো আপু, তাছাড়া অপুটিপতি ছেলে, আর টাকা পয়সা কোনো অভাব নেই। বড়লোকের ছেলেরা একটু নেশা করে করতেই পারে, এটা দোষের কি হলো? রানী, রানী তোর বয়স কম, তুই এখন সব বুঝবি না। নেশাখোরকে বিয়ে করে কেউ কখনো সুখী হতে পারে না। আবেগের বশে এখন তোকে ভালো লাগলেও দুদিন পর দেখবি অন্য মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আবেগের কারণে আজ হয়তো তোকে ভালো লাগছে,
কিন্তু দুদিন পর ওর রুচি বদলে যাবে। তোকে ফেলে রেখে ও অন্য মেয়েকে নিয়ে ঘুরে বেড়াবে। অসম্ভব, ও কখনই এরকম করবে না। ও আমাকে খুব ভালোবাসে। রানী, রানী, এটা ভালোবাসা নয়। তুই কেন বুঝতে পারছিস না? এটা আবেগ। তুমি বুঝতে পারছো না আপু? ভালোবাসা তুমি কি বুঝবে? কখনো কাউকে ভালোবেসেছো? জীবনে বিয়ে শাদী তো করবে, স্বামী সংসার সন্তানের মর্ম তুমি কিভাবে বুঝবে? তোমার হৃদয়ে বলো কি কিছু আছে? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমার আমার হৃদয় বলে কিছু নেই। সন্তানের মর্ম তুমি কিভাবে বুঝবে? বাবা মা মরে যাওয়ার পরে নিজের নিজের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে আমি তোদের মানুষ করেছি, মানুষ